গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাবনুস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে রাস পূর্ণিমা। আমার ছেলেকে দেখতেই পাচ্ছ যে আলপনা দিচ্ছে। তো আমারই পাশের ফ্ল্যাটে আজকে পুজো আছে, যেহেতু ও ভালো আঁকতে পারে। তো সেই জন্য পাশের ফ্ল্যাটের দিদি আগে থেকে বলেছিল যে একটু এঁকে দিবি আমার, মানে একটু আলপনা দিয়ে দিবি আর কি। তো ওর তো পরীক্ষা চলছে, সবাই জানো। তো আজকে তো রাস পূর্ণিমার জন্য ছুটিই আছে, সেই জন্য আলপনাটা দিতে গেছে ওই একটুখানি পড়ার মধ্যে থেকে টাইম বার করে। নাহলে তো এমনিতে উঠতেই চায় না, সারাক্ষণই ওর পড়াশোনা। কিন্তু যেহেতু আঁকা, আঁকতে যেহেতু ভালোবাসে, তাই একটু রিফ্রেশমেন্টও হয়ে যাবে, ওই জন্য গেছে আলপনা দিতে। তো এমনিতে ওদের মানে ফ্ল্যাটে কেউ নেই, ওনারাই দুজন থাকেন, সেই জন্য অসুবিধা হয় না। আর ওকে খুব ভালোবাসে। আগে থেকেই বলে রেখে দিয়েছিল যে সময় করে দিয়ে দিবি কিন্তু। তো ওই জন্য যখনই সময় হয়েছে তখনই গিয়ে বলেছে, আন্টি এখন আমার সময় আছে, এখন দিয়ে দিই। তা বলছে হ্যাঁ দিয়ে দে। ওই দিয়ে দিচ্ছে এমনিতে। খুব হালকার উপরই কাজ করছে, খুব বেশিক্ষণ মানে বেশি ছোটোখাটো কাজ করেনি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই কাজ করছে। দেখো কিভাবে আলপনা দিচ্ছে আমার ছেলে। তুলেছি তো, হচ্ছে না হচ্ছে না কারণ দেখাতাম একটা জিনিস। আন্টি তোমার এইটুকু পার্ট বাকি আছে, এটা যদি এসে করে চলবে? ঠিক আছে, আমি ঘুরে এসে করবো, তাহলে একটু রাত হবে। হ্যাঁ এ বাপ, তোদের দেখা যাচ্ছে না কেন? দাঁড়া আমি করছি, দাঁড়া। দেখো আলপনা শেষ হয়ে গেছে। তো আমার ছেলে উঠে পড়েছে, ওই জন্য আমি একটুখানি ভিডিও তুলছি, কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কেমন হয়েছে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ভালো হয়েছে কি কি হয়েছে। তো আগেই তো বললাম ওনারা দুজন থাকেন, আর কেউ নেই। এবার পুজো করলে তো পুজোর প্রচুর কাজ থাকে জানো। তো যেহেতু কেউ মানে ওর বাড়ি থেকেও সেরকমভাবে কেউ এখনও অবধি আসেনি, তো আমাকে বললো যে একটু হেল্প করে দেবে শ্রাবণী। তো সেই জন্য এসেছি একটু পুজোর কাছে হাত লাগাতে। তো দাদা নারকোল ভেঙে দিচ্ছে। নারকোল আমি ভাঙতে পারি না, তো দাদাকে বললাম আপনি ভেঙে দিন, আমি কুড়ে দিচ্ছি। তো ওই নারকোল কুড়বো, সিন্নিতে দেওয়া হবে। আর টুকটাক কাজ ওই দিদি করতেই থাকছে, তার সাথে সাথে যেটুকু লাগবে আমি করে দেবো। এবার নিজের বাড়ি পুজো বলো আর অন্য বাড়ির পুজো বলো, পুজোর কাজ করতে তো ভালোই লাগে, খারাপ লাগে না। সেই জন্য ওকে একটু হেল্প করে দিচ্ছি। তো দেখতে থাকো, আমি নারকেল কুটছি, তার সাথে সাথে আর কি কী হচ্ছে সেগুলো দেখতে থাকো। আমাদের নারকেল করে খুব ভালো। এবারে দেখো আগে থেকে কাগজ এনে রেখেছি, কালকে নিস। দুটো দাও, দুটো দাও, মোটা মোটা করে দাও, মোটা করে দাও, পরে পড়বে।
তখন পুজোর জোগাড় মোটামুটি করে দিয়ে চলে এসেছিলাম। তারপর ঘরে এসে আবার এদের খেতে টেতে দিয়েছি। তো আমি যেহেতু পাশের ফ্ল্যাটে পুজো হচ্ছে, আর ছোটো থেকেই আমার বাপের বাড়িতেও পুজো হতো বলে আমি পূর্ণিমায়ও পুজো দিতাম, উপোস করে অঞ্জলি দিতাম। তো সেই জন্য আমি বললাম থাক, আজকে যখন সুযোগ আছে আজকে অঞ্জলিটা দিয়ে দিই। তো সেই জন্যই রেডি হচ্ছি শাড়ি পরে। ওর মানে পাশ থেকে বউ বললো যে ঠাকুরমশাই এসে গেছে, তুমি রেডি হও। তো সেই জন্যই শাড়ি টাড়ি পরছি, রেডি হচ্ছি। এবার পাশ থেকে পাশে আর কি বেশি সাজবো, সেরকম কিছু সাজলাম না। কিন্তু এখন ওর ঘরে অনেক লোকজন এসে গেছে, টুকটাক লোক তো বলেছিল, কিন্তু সকালে তারা কেউ আসেনি, সব বিকেলের দিকেই এসেছে। যাই এখন পুজোটা দিয়ে আসি। আর জল তেষ্টাও পেয়েছে খুব, সারাদিন জলও খায়নি। ঠাকুরমশাই এসে গেছে, পুজোর সব জোগাড়যন্ত্র করছে। ওদের বাড়িতে আবার নিয়ম, মানে সিন্নি মেখে দেয় না। আমার বাপের বাড়িতে আবার সিন্নি মেখে দেয়, কিন্তু ওরা দেখলাম সিন্নিটা মেখে দেয়নি। সিন্নির সমস্ত জিনিস মানে গুছিয়ে রেখেছিল, আটা, দুধটা ঢালেনি, আটা, কলা, তারপর উপর থেকে সমস্ত যে ড্রাই ফ্রুটস দেয় সেগুলো। ঠাকুরমশাই আসতে ওতে দুধটা দিল, কিন্তু পুজো নাকি ওরমভাবেই হবে, তারপর পুজোর পর ওরা মেখে নেবে আর কি। তো এক একজনের বাড়ির এক এক রকম নিয়ম থাকে, ওর শ্বশুরবাড়িতে এটা নিয়ম, তো সেরমভাবেই করছে। পুজো আরম্ভও হচ্ছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ পুজো দেবো, এখন আর কথা তো বলতে পারবো না। তো সেই জন্য এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বারবার রিকোয়েস্ট করছি। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট।